শোনো বাচ্চারা, আজ আমি তোমাদের এক ছোট্ট পিঁপড়ের গল্প শোনাব। একদিন একটা পিঁপড়ে খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে বুঝল, আরে আমি তো পথ হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব? কেউ কি আমাকে সাহায্য করবে? দিন শেষ হয়ে আসছে, আমি কোথায় আশ্রয় নেব? ঠিক তখনই এক লেডি বার্ড এসে বসল। পিঁপড়ে জিজ্ঞেস করল, লেডি বার্ড, তুমি কি আমাকে আমার বাসায় নিয়ে যাবে? হাই রে, আমি পারবো না। আমার ছোট্ট বাচ্চারা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। তুমি বরং ফুলের বাগানের দিকে যাও, সেখানে মৌমাছিরা আছে। মৌমাছি, তুমি কি আমাকে পথ দেখাবে? ইস, আমি তো খুব ব্যস্ত, অনেক মধু নিয়ে যেতে হবে। তুমি বরং প্রজাপতির কাছে যাও, ও তোমাকে সাহায্য করবে। প্রজাপতি, তুমি কি আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে? অবশ্যই, এসো, আমি তোমাকে বন্ধুদের কাছে পৌঁছে দিই। প্রজাপতি উড়ে উড়ে পিঁপড়েটাকে এক নতুন পিঁপড়ের দলে পৌঁছে দিল। সেখানে কি ব্যস্ততা! কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে খাবার বয়ে আনছে, কেউ গর্ত খুঁড়ে টানেল বানাচ্ছে, আবার কেউ পাহারা দিচ্ছে চারপাশে। ছোট্ট পিঁপড়েটা অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা খাবার এত সুন্দরভাবে কিভাবে জমা করো? এক পিঁপড়ে হেসে উত্তর দিল, আমরা সবাই মিলে খাবার ছোট ছোট দানায় ভাগ করে বয়ে আনি, তারপর গর্তের ভেতর বিশেষ জায়গায় জমা রাখি, যাতে বৃষ্টি বা ঝড় আসলেও আমাদের খাবার নষ্ট না হয়। পিঁপড়েটা খুশি হয়ে দানার একটা টুকরো টেনে আনল। তারপর লাইনে দাঁড়িয়ে অন্যদের মতো গর্তে জমা দিল। সকলেই হাততালি দিয়ে বলল, শাবাশ, তুমি দারুণ কাজ করেছ। দিনের কাজ শেষ হলে সবাই মিলে বসে পড়ল। কেউ গান গাইল, একসাথে কাজ, একসাথে খুশি। কেউ নাচল, আবার কেউ খেলায় মেতে উঠল। ছোট্ট পিঁপড়েটা হাসি মুখে লুকোচুরি খেলায় যোগ দিল। কখনো ঘাসের বগায় দোল খেলল। সে মনে মনে বলল, আহা, একসাথে থাকাই আসল সুখ। চাল ডাল শস্য দানা, ঘামে ভেজা পরিশ্রমের গানা, হাতে হাত মাটির ঘ্রাণ, জীবনেরও মধুর গান। কষ্টের মাঝে খুঁজে হাসি, বন্ধুত্বের আলোয় ভাসি। চাল ডাল শস্য দানা, আমাদের সুর, আমাদের গাথা। ধানের ক্ষেতে রোদ্দুর নাচে, আকাশ জুড়ে স্বপ্ন ভাসে। পাখি গান, হাওয়ার ঝাপটা, মাটির বুকে আঁকা মুগ্ধতা। তোমার আমার স্বপ্ন মিলে, মাটির সাথে প্রাণের মিলে। কষ্টের মাঝে খুঁজে হাসি, বন্ধুত্বের আলোয় ভাসি। চাল ডাল শস্য দানা, আমাদের সুর, আমাদের গাথা। গল্পটা শেষ করে ভালুক মা তার ছানাদের বলল, দেখলে বাচ্চারা, মিলেমিশে কাজ করলে জীবন সহজ হয় আর আনন্দও ভাগাভাগি করা যায়। ছানারা খুশি হয়ে বলল, আমরাও সবসময় মিলেমিশে থাকব। তারপর মিষ্টি ঘুমে চোখ বুজল। হাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে, বাই বাই।